হ্যালো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আমরা করব ক্লাস 6 এর এক্সারসাইজ 1 এর ডি কোয়েশ্চন নাম্বার 21। এ ম্যান bought a piece of land for 1,263,501 টু বিল্ড এ হাউস। তো প্রথম কি করেছে দেখো, একজন লোক বাড়ি কেনার জন্য কি করেছে 12,63,501 টাকা দিয়ে কি করেছে, এটা জমিন কিনেছে। কি করার জন্য? বাড়ি বানানোর জন্য। তারপর কি করেছে, হি স্পেন্ড সাম অ্যামাউন্ট অফ মানি টু বিল্ড দ্য হাউস। তো শুধু কি দেখো, ল্যান্ড জমিন কিনেছে 12,63,501 টাকা দিয়ে। তারপর হাউস বানাতে কি কিছু টাকা খরচ করেছে। তো হাউস বানাতে কত টাকা খরচ করেছে এই খরচটা আমাদেরকে বলেনি। তারপর কি বলেছে, হিজ টোটাল এক্সপেন্ডিচার ওয়াজ 18,60,257। তো এই যে জমিন আর ঘর বানাতে টোটাল খরচ হয়েছে 18,60,257 টাকা। তো এবার আমরা কি বের করব, ফাইন্ড দ্য অ্যামাউন্ট অফ মানি হি স্পেন্ড ফর বিল্ডিং দ্য হাউস। আমরা কি করব, ঘর বানাতে তার কত টাকা খরচ হয়েছে এইটা বের করব। তো দেখো আমরা কি করে বের করব। তো সলিউশন, আমরা যদি কি করি, এইটা থেকে এইটা বিয়োগ করে দিই তাহলে কি পেয়ে যাব, ঘর বানাতে কত টাকা খরচ হয়েছে। তো এই আনসারটা আমরা দুটো মেথডে করব, তোমরা ভিডিও স্কিপ করবে না। দেখো প্রথমে কি লিখবো, টোটাল EXPAN এক্সপেন্ডিচার DITUR টোটাল এক্সপেন্ডিচার ইজ ইকুয়াল টু টোটাল কত টাকা খরচ করেছে ও দেখো রুপিস অফ 18,60,257। তারপর জমিনের দাম কত, আমরা লিখবো কি কস্ট অফ ল্যান্ড, জমিনের দাম রুপিস অফ 12,63,501 টাকা। তো এবার আমরা যদি এইটা থেকে এইটা বিয়োগ করে দেই তাহলে কি পেয়ে যাব, কত টাকা খরচ হয়েছে ওর ঘর বানাতে। তো এইটা বিয়োগ করলে কি হবে, দেখো হবে 5,9,6,7,5,6। তো 3 ঘর 2 ঘর দিয়ে কমা হবে একক দশক হাজার অযুত লাখ 5,96,756 টাকা। ওর কি ঘর বানাতে, এটা কি টাকা বের হলো, ঘর বানাতে কত টাকা খরচ হয়েছে এটা। তো আমরা লিখবো অতএব অ্যামাউন্ট স্পেন্ট ফর বিল্ডিং হাউস, BUI বিল্ডিং হাউস। তো ঘর বানাতে কত টাকা খরচ হয়েছে ওর, দেখো রুপিস ও 5,96,756 টাকা। তো এইটা করলাম আমরা এক মেথডে। এখন করব অন্য মেথডে। তো তোমরা এই মেথড, এটা কি METHOD মেথড 1, এটা কি মেথড 1 করলাম, তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও। এবার করবো আমরা মেথড 2। কি দেখো, মেথড METHOD মেথড 2। মেথড 2 দেখো, ল্যান্ড আর কি হাউস, জমিন আর ঘর বানাতে। তো আমরা কি লিখবো, ল্যান্ড জমিন আর ঘর বানাতে টোটাল খরচ হয়েছে কত, 18,60,257 টাকা। তো এখন দেখো জমিন কত টাকা দিয়ে কিনেছে, 12,63,501 টাকা দিয়ে। আর হাউস কত দিয়ে কিনেছে বলেনি। তো আমরা কি লিখবো এখানে, হাউস ইজ ইকুয়াল টু 18,60,257। তো এখন দেখো, এখন এইটা নাম্বার, এইটার সাথে এইটা কি আমরা যোগ করতে পারবো না। তো আমরা এবার কি করব, আমরা কার ভ্যালু বের করব, হাউস ঘর বানাতে কত টাকা খরচ হয়েছে এটা। তো এখানে আমি লিখবো হাউস ইজ ইকুয়াল টু, দেখো এই নাম্বারকে যদি আমি ডান পাশে নিয়ে আসি তাহলে কি করতে পারবো, এই নাম্বারের সাথে যোগ বা বিয়োগ করতে পারবো। তো আমি কি করে বুঝবো যে এই নাম্বারকে যোগ করব না, পূরণ করব না, ভাগ করব। দেখো আমি প্রথমে লিখে নেই 18,60,257। এখন এই নাম্বারটাকে এই পাশে আনতে হবে। তো এই যে নাম্বার, তার সামনে কোনো সিম্বল নেই, তার মানে কি, তার সামনে কি আছে, প্লাস। বাম দিকে কি আছে, প্লাস। বাম থেকে দিক যদি ডান দিকে যায় কি হবে, প্লাস থেকে কি হয়, সাইন চেঞ্জ হয়ে যায় মাইনাস। প্লাস থেকে কি হবে, মাইনাস 1,2,6,3,5,0,1। তো এখন এটা থেকে এটা বিয়োগ করলে কি হবে, 5,9,6,7,5,6। তো মেথড 1 আর মেথড 2 দুটো মেথডই আমরা তার সলিউশন নির্ণয় করলাম। এবার করব আমরা, দেখো 22 কি বলেছে, এ মোটরসাইকেল ডিলার হ্যাজ 85 মোটরসাইকেল ইন হিজ শপ। তো একজন মোটরসাইকেল ডিলারের দোকানে টোটাল কতটা সাইকেল আছে, 85টা সাইকেল আছে।
কস্ট অফ এ মোটরসাইকেল ইজ 57,690। তো একটা মোটরসাইকেলের দাম কত? দেখো একটা মোটরসাইকেলের দাম হলো 57,690, আর মোটরসাইকেল টোটাল আছে 85টা। টোটাল মোটরসাইকেল কতটা আছে? 85টা, আর একটা মোটরসাইকেলের দাম 57,690 টাকা। তো এবার আমরা কি ফাইন্ড দ্য টোটাল কস্ট অফ 85 মোটরসাইকেল। তো আমরা কি নির্ণয় করব? এই 85টা মোটরসাইকেলের দাম কত হবে? তো আমরা কি লিখবো? দেখো আমরা লিখবো যে কস্ট অফ ওয়ান মোটরসাইকেল ইজ ইকুয়াল টু, একটা মোটরসাইকেলের দাম কত? 57,690 টাকা। তারপরে কস্ট অফ, আমরা কি বের করবো? 85 মোটর সাইকেলস ইজ ইকুয়াল টু কি হবে? 57,690 ইন্টু 85। তো 57,690 ইন্টু 85 করলে তার আনসার হবে 4903650। তো 3 ঘর 2 ঘর দিয়ে কমা হবে, 1 10 100 1000 10,000 লাখ 10 লাখ। তো 49,03,650। আমরা কি লিখবো? অতএব কস্ট অফ 85 মোটর সাইকেল সাইকেলস ইজ ইকুয়াল টু rupees of 49,03,650। তো কোয়েকশন 22 হয়ে গেল। এবার আমরা করব কোয়েকশন 23। কি বলেছে দেখো, কস্ট অফ এ বাস টিকেট ফ্রম গুয়াহাটি টু যোরহাট ইজ 403। তো গুয়াহাটি থেকে যোরহাট যেতে বাস টিকেটের মূল্য কত? 403 টাকা। একটা বাস টিকেটের মূল্য হলো 403 টাকা। তো ইফ দ্য টোটাল কস্ট অফ all the tickets against the seat of the bus is 24180। তো বাসে যতটা সিট ছিল সবার দাম কত? 24180। সবার দাম কত? 24180, মানে যতটা সিট ছিল সবার দাম মিলে হয় 24180, আর একটা সিটের দাম 403 টাকা। তো ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ সিট। আমরা কি করব? বাসে কতটা সিট আছে এটা নির্ণয় করব। এই যে টোটাল সিটের দাম কত, সিট আমরা নির্ণয় করব। যতটা সিট আছে সবার দাম কত হয়? 24,180 টাকা। যত সিট আছে সব সিট মিলিয়ে মূল্য হয় 24,180 টাকা, আর একটা সিটের দাম 403 টাকা। তো এবার আমরা কি নির্ণয় করব? বাসে টোটাল কতটা সিট আছে। তো আমরা কি লিখবো? দেখবো যে 4 রুপিস 403, 403 টাকায় আমরা পাই কি? একটা সিট। তো 4 রুপিস একটাটায় আমরা কি পাবো? 1/403 ACAT সিট। তো এবার আমরা কি নির্ণয় করবো? 4 রুপিস 24,180 কত টাকায়? 24,180 টাকায় কতটা সিট পাবো আমরা? 1/403 ইন্টু 24180। তো এটা পূরণ করলে কি হবে? দেখো আমি যদি 24180 ডিভাইডেড বাই কি হবে? এইটা দিয়ে এইটা পূরণ হবে। দেখো তার নিচে কিছু নেই, মানে কি তার নিচে 1 আছে, তো মাঝখানে পূরণ থাকলে সিধা পূরণ হয়। 24180 ইন্টু 1 করলে 24180, 403 ইন্টু 1 করলে কি হবে? 403। আমি তোমাদের এখানে ভাগ করে দেখাচ্ছি। 24180 আর 403। তো 403কে যদি আমি 6 দিয়ে পূরণ করি কত হবে? 403কে 6 দিয়ে পূরণ করলে হবে 2418। তো কি লিখলাম এখানে? 2418। কত দিয়ে পূরণ করলাম? 403কে আমি 6 দিয়ে পূরণ করলাম, কত? 2418। দেখো সব মিলে গেছে, শুধু রয়ে গেছে 00, এখানে চলে আসবে। তারপর এখানে যদি আমি একটা 0 দেই, এখানে আর একটা 0। আমি আশা করছি যে তোমরা ভাগ করতে জানো। তো কি হলো? 60। তার আনসার কি হলো? 60 ACAT 60 সিট। টোটাল কতটা সিট আছে বাসে? 60টা সিট আছে বাসের মধ্যে। তো এবার আমরা করব কোয়েকশন 24। কি বলেছে দেখো, এ রাইস হোলসেলার সেলস 2000 kg of rice at the rate of ₹35 per kg on the first day। তো কি বলেছে দেখো, প্রথম দিনে একজন রাইস সেলার কি করেছে? প্রথম দিনে 200 কেজি চাল কি করেছে? বিক্রি করেছে। আর 1 কেজি চালের দাম কত? 35 টাকা। 35 টাকা করে 200 কেজি চাল বিক্রি করেছে। তারপরের দিন কি করেছে দেখো, সেকেন্ড ডে 1325 কেজি চাল বিক্রি করেছে 30 টাকা করে। তারপরে থার্ড দিনে কি করেছে? 3 নম্বর দিনে 1550 কেজি চাল বিক্রি করেছে 32 টাকা করে। তো আমরা কি বের করব? টোটাল হাউ মেনি রাইস ডিড সি সেল?
টোটাল কতখানি চাল বিক্রি করেছে। তো এখানে কি দেওয়া আছে কেজি, তো টোটাল কত কেজি চাল বিক্রি করেছে আমরা এটা নির্ণয় করব অ্যান্ড অ্যামাউন্ট রিসিভড, আর সব চাল বিক্রি করে ও কত টাকা পেয়েছে এটাও নির্ণয় করবো। তো সলিউশন কি লিখবো দেখো, আমরা লিখবো যে ফার্স্ট ডে, দেখো প্রথম দিনে কি 2000 কেজি, 2000 কেজি কত টাকা করে বিক্রি করেছে, 35 টাকা করে বিক্রি করেছে। তো 2000 কেজি 35 টাকা করে বিক্রি করেছে, 2000কে 35 দিয়ে পূরণ করলে কি হবে, 35 2 গুণে কত হয় 70। দেখো এখানে পূরণ করে দেখাচ্ছি 35, আর 2 দিয়ে পূরণ করলে কি হবে, 5 2 গুণে 10, 3 5 2 গুণে 10, 0 হাতে আসে 1 3 2 গুণে 6 হাতে রেখে 7 70, কি হলো 70। আর 1 2 3টা শূন্য আছে তো কি হবে 1 2 3টা শূন্য। সেকেন্ডে কি করেছে দেখো 1325, 1335 কেজি চাল কত টাকা করে বিক্রি করেছে ও 30 টাকা করে বিক্রি করেছে। তো 1325কে 30 দিয়ে পূরণ করলে কি হবে দেখো, 1325কে যদি আমি 3 দিয়ে পূরণ করি, 3 5 গুণে 15, 15 5 হাতে আছে 1 3 2 গুণে 6 হাতে রেখে 7, 3 3 গুণে 9 আর 3 একে 3, কি হলো 3975। তারপরে থার্ড ডে 1550 কেজি চাল বিক্রি করেছে কত টাকা করে, এই যে 32 টাকা করে। তো কি হবে দেখো, আমি যদি পূরণ করি 1550কে যদি আমি 32 দিয়ে পূরণ করি কি হবে 2 0 0, 5 2 গুণে 10, 10 শূন্য হাতে আছে 1, 5 2 গুণে 10 আর 1 11, 11 1 হাতে আছে 1, 2 একে 2 হাতে রেখে 3 পূরণ 3 0 0, 3 5 গুণে 15, 15 5 হাতে আছে 1, 3 5 গুণে 15 আর একে 16, 16 6 হাতে আছে 1, 3 একে 3 হাতে রেখে 4। তো কি হবে 0 0 5 আর 1 কি হবে 6, 6 আর 3 9 আর 4, কি হলো 49600। তো প্রথম দিনে চাল বিক্রি করে পেয়েছে 70,000 টাকা, দ্বিতীয় দিনে 3975 টাকা, তারপর তৃতীয় দিনে 49,600 টাকা। এবার আমরা কি করবো দেখো, টোটাল হাউ মেনি রাইস ডিড হি সেল, টোটাল কতখানি চাল বিক্রি করেছে। অতএব আমরা কি লিখবো, টোটাল রাইস সেল। দেখো প্রথম দিনে কি 2000 কেজি প্লাস তারপরের দিনে 1325 কেজি, তারপরের দিনে 1550 কেজি কি করেছে বিক্রি করেছে। তো সব যোগ করলে কত কেজি হবে দেখো, সব যোগ করলে আমি আশা করি যে তোমরা সবাই যোগ করতে পারবে, সব যোগ করলে হবে 4875 কেজি। তো আমরা টোটাল কি করলাম, কতখানি চাল বিক্রি করেছে তা আমরা বের করে নিলাম। এবার বের করবো যে টোটাল ও কত টাকা পেয়েছে, আমরা কি লিখবো, অতএব টোটাল অ্যামাউন্ট ইজ ইকুয়াল টু কি দেখো, প্রথম দিনে পেয়েছে এই যে 70,000, তারপরে দিনে পেয়েছে 3975 টাকা, তারপরে দিনে পেয়েছে 49,600 টাকা। তো RUPEES রুপিস। তো এখন দেখো জায়গা নেই, আমি এখানে করে নিচ্ছি, তোমরা নিচে করবে। তো সব যোগ করলে কত টাকা হবে, সব যোগ করলে হবে 1,59,350 টাকা, RUPEE রুপিস। তো আমরা কি করলাম, টোটাল রাইস সেল ও কতখানি চাল বিক্রি করেছে টোটাল সব মিলে, তারপরে কি বের করলাম, সব চাল বিক্রি করে কত টাকা পেয়েছে এই যে নির্ণয় করলাম। এবার আমরা করব কোয়েকশন 25 কি বলেছে, এ মিল্কম্যান ডিস্ট্রিবিউট মিল্ক ইন 3 হোটেল এভরিডে। তো একজন দুধওয়ালা কি করেন, প্রতিদিন 3টা হোটেলে কি করেন, দুধ ডিস্ট্রিবিউট করেন মানে দুধ দেন। ইন দ্য ফার্স্ট হোটেল হি ডিস্ট্রিবিউটস 13 লিটার। তো প্রথম হোটেলে উনি কি করেছেন 13 লিটার দুধ দিয়েছেন, তারপরের হোটেলে 15 লিটার 250 মিলিলিটার দুধ দিয়েছেন, তারপরের হোটেলে কি দিয়েছেন 17 লিটার আর 750 মিলিলিটার দুধ দিয়েছেন। তো আমরা এবার কি নির্ণয় করব, ফাইন্ড আউট হাউ মেনি লিটার্স অফ মিল্ক দ্য মিল্কম্যান ডিস্ট্রিবিউট এভরিডে। তো আমরা এটা নির্ণয় করবো যে মিল্কম্যান প্রতিদিন সব মিলিয়ে প্রতিদিন কত লিটার দুধ কি করেন ডিস্ট্রিবিউট করেন।
তো আমরা কি লিখবো দেখো, সলিউশন আমরা লিখবো যে দা ফার্স্ট স্টোর গিভস মিল্ক। তো প্রথম দোকানে উনি মিল্ক দেন, দেখো কতখানি মিল্ক দেন, প্রথম দোকানে দেন 13 লিটার। 13 লিটার্স, 00 আমি লিখে দিলাম মিলিলিটার, MI মিলিলিটার, LITRES মিলিলিটার্স। তারপর দেখো দা সেকেন্ড স্টোর গিভস মিল্ক, 7 স্টোরে উনি মিল্ক দেন 15 লিটার, দেখো 15 লিটার। তারপর 250 মিলিলিটার। দা থার্ড স্টোর গিভস মিল্ক, 3 নম্বর দোকানে দেন উনি 17 লিটার, 17 লিটার 750 মিলিলিটার। তো আমরা এবার কি করব, উনি টোটাল কতখানি মিল্ক দেন এটা নির্ণয় করব। তো কি লিখবো, অতএব টোটাল মিল্ক ডিস্ট্রিবিউট, DISTRIBUT ডিস্ট্রিবিউট এভরিডে, EVERYDAY এভরিডে, প্রতিদিন উনি কতখানি মিল্ক ডিস্ট্রিবিউট করেন এটা নির্ণয় করব। তো দেখো কি নামবে 0, তারপর 5 আর 5 10, 10-এর 0 হাতে 10, 10-এর বসবে 0, হাতে রয়ে গেছে 1, 7 আর 2 কত, 7 8 9, এত রেখে মিলে কত হবে 10, 10-এর আবার 0 থাকবে কি 1। তারপর দেখো 7 আর 5 যোগ করলে কত হবে 12, আর 3 যোগ করলে 15, 15 আর হাতের 1 কত 16, 16 6 হাতে আবার হয়ে গেল আমাদের 1, 1 2 3 আর 1 কি 4, তো 46 লিটার্স। তো কি প্রতিদিন উনি কত লিটার দুধ দেন, 46 লিটার দুধ দেন দোকানগুলোতে। এবার আমরা করবো দেখো 26 কি বলেছে, দ্য ওয়েট অফ 35 বুকস ইজ 10 কেজি। তো কি বলেছে, 35টা বইয়ের ওজন কত 10 কেজি, 35টা বইয়ের ওজন কি 10 কেজি। তারপরে কি, জানু ইজ আস্কড টু ক্যারি 42 সাচ বুকস, জানুকে বলা হলো কি 42 বুক ও যেন বহন করে, মানে বয়ে নিয়ে যায়, 42 কানি বুকস বয়ে নিয়ে যায়। ইফ ওয়ান ফ্রেন্ড অফার্স টু হেল্প হিম বাই ক্যারিং হাফ অফ দ্য বুকস, দেন হাউ মাচ ওয়েট ডাজ ইট হ্যাজ টু ক্যারি। এটা আমরা কি বলেছে দেখো, আমি বলে দিচ্ছি তোমাদের, 35টা বইয়ের ওজন 10 কেজি, আর জানুকে বলা হয়েছে ও কি 42টা বই যেন বহন করে, আর 42টা বই কে বহন করবে, জানু। আর জানুর কি ফ্রেন্ড আছে, জানুর কি ফ্রেন্ড, ফ্রেন্ড কি বলেছে, ও জানুকে সাহায্য করবে, জানু যতটা বই নেবে তার থেকে অর্ধেক বই ও নিয়ে নেবে, মানে ও বহন করবে। তো এখন আমরা কি করব, এই যে এখন টোটাল দুজনে কতখানি ওজনের বই নিয়ে যাবে এইটা আমরা কি করব, নির্ণয় করব। তো আমরা কি লিখবো দেখো, আমরা লিখবো যে ওয়েট অফ 35 বুকস, 35টা বইয়ের ওজন কত 10 কেজি। তো ওয়েট অফ একটা বুকের ওজন আমরা বের করবো, 1 বুকস ইজ ইকুয়াল টু কি হবে 10/35। এখন আমরা বের করে নিই, তো এখন 42টা বইয়ের ওজন কত আমরা এটা বের করব। তো ওয়েট অফ 42 বুকস কি হবে 10/35 ইন্টু 42, এইটাকে পূরণ করলে কি হবে দেখো 42/35, 42 420 হবে, 42কে 10 দিয়ে পূরণ করলে কি হবে 420, আর নিচে কি 35। এখন এইটা আর এইটা দিয়ে পূরণ করলে কি হবে দেখো 420 আর কি 35, 35 আমি যদি এখানে লিখি 35, তো কি হবে দেখো 2 থেকে 5 বিয়োগ করতে পারবো না, তো 4 থেকে 1 আনবো 12, 12 থেকে 5 কমলে কি হয়, 12 থেকে 5 গেলে হয় 7, আর ডানবে এখানে 0, তো 35 2 গুণে কত হয় 70 মিলে গেছে। তো তার আনসার কত হবে 12 কেজি। তো আমরা কি বের করলাম 42টা বই, 42টা বইয়ের ওজন কত 12 কেজি। এখন কি বলেছে 42টা বইয়ের ওজন 12 কেজি, এখন ওর ফ্রেন্ড কি বলেছে যে ও অর্ধেক বই বহন করবে। তো অর্ধেক বই বহন করলে কি 12 কেজি, 12-র অর্ধেক কি 12-র আধা কি 6, তো ওর ফ্রেন্ড কি 6 কেজি নিয়ে যাবে আর ও 6 কেজি নিয়ে যাবে। তো এটা আমরা কি করে লিখবো, আমরা লিখবো যে হিজ ফ্রেন্ড ক্যারিং, CARYING ক্যারিং হাফ
HALF হাফ অফ দ্য বুক। ওর ফ্রেন্ড যদি অর্ধেক বই নেয় তাহলে কি হবে দেখো, 12 ইন্টু হাফ। এই যে 12 কেজির থেকে কি অর্ধেক বই ওর ফ্রেন্ড নেবে, তো 12 ইন্টু হাফ করলে কি হবে, 12 ইন্টু হাফ করলে হবে তার আনসার 12 1 গুণে 12 আর ডিভাইডেড বাই 2। এখন 2কে যদি আমি 12 দিয়ে কাটাকাটি করে কি হবে 2 6 2 গুণে 12, তো ইজিক্যাল টু কি 6 কেজি। তো ওরা দুজনে কি জানু নেবে 6 কেজি আর জানুর ফ্রেন্ডও কত কেজি নেবে 6 কেজি, তো দুজনে 6 কেজি বই নিয়ে যাবে। তো আমরা কমপ্লিট আনসার লিখবো, অতএব EICH ইচ উইল ক্যারি CARRY ক্যারি এ বুক ওয়েটিং WEIGHTING ওয়েটিং 6 কেজি। ওরা দুজনে কত নেবে 6 কেজি বই বহন করবে। 6 কেজি কে নেবে জানুর ফ্রেন্ড আর 6 কেজি কে নেবে জানু নেবে, তো 6 কেজি কত 12 কেজি হয়ে গেল। তো কোয়েকশন 26 এর সাথে সাথে আমরা এক্সারসাইজ 1 এর দিক কমপ্লিট করলাম। নেক্সট ভিডিওতে আমরা নেক্সট চ্যাপ্টার ডিসকাস করব। তো এই ভিডিওতে এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে আর যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।